রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমরা ভালোবাসতে আল্লাহ পাক বলেছেন, আমরা এমন রাসূলকে পেয়েছি যার উপরে দরুদ পড়াকে আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে, এমন রাসূল পেয়েছি যে রাসূলের উপরে দরুদ পড়া কি, যখনই বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যে ব্যক্তি এতটুকু দরুদ পড়বে না সে ব্যক্তি মুমিন হতে পারবে না। আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরাই হলেন রাসূলের ইসলামের উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আমরা রাসূলের এই দায়িত্ব এই যুগে পালন করছি। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর কাছে উলামারাই হলেন শ্রেষ্ঠ, মর্যাদাবান। আর হাসিনার কাছে ছিল কলিজার পুষ্প, ঠিক কিনা? وعن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস থেকে বর্ণনা আছে, দুজন বর্ণনা করে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান মাল এবং নিজের সন্তান স্ত্রী সবার চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভালোবাসা হবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন হতে পারবে না। আমাদের জীবনের সব চাইতে বেশি ভালোবাসবো কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলছেন। হঠাৎ করে ওমরের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এরকম করে ধরে বললেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল আমি আপনাকে আমার স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলছেন, ওমর শুধু স্ত্রী সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে বেশি ভালো আমাকে না বাসবা। একটু পরে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে কয়েক সেকেন্ডের মধ্যে বলছে, আল্লাহি, আল্লাহ শপথ করে বলছে, রাসূল আনা উহিব্বুকা, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে জীবনের সকল চাইতে, সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ পাক সে কথাই বলছেন, নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বলেন, ওই লোকদেরকে আপনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনেক মুসলমানগুলি সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরাও কালেমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক তখন বলতেন, আমি কালেমার জিকির করলেই হবে না, আমার দেশে লোকেরা কালেমা পড়েই জান্নাতে যেতে চায়, কালেমা পড়েছে জান্নাত পাবে বলে আশা করে। আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাসু আই ইউকরাকু আই ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষেরা মনে মনে ধারণা, ঈমান এনেছি, কালেমা গ্রহণ করেছি, জান্নাত পাবো, কালেমা পড়লেই জান্নাত হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ যদি না করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, আবু তালিব জাহান্নামে গিয়েছে। আপনি কোন সাধু, আপনি কোন পীরের মুরিদ, এইটা দেখার বিষয় নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুসরণ না করেন, রাসূল যে রাজনীতি করছে ওই রাজনীতি না করেন, রাসূল যেই দল করছে ওই দল যদি না করেন, আপনার কোনো ইবাদত মঞ্জুর হবে না। যেমন কোনো ইবাদত, ভালো আমল রাসূলের চাচার কবুল হয়নি। একটু মাথা খাটান, একটু বুদ্ধি খাটান। রাসূলের চাচার, যেই চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে ধারণ করলেন, 900 দিন রাতের বেলায় আবু তালিব বুকে নিয়ে ঘুমালো। আবু তালিব নিজের সন্তান জাফর, নিজের সন্তান আলী। স্ত্রী একদিন বলেই ফেলল, আবু তালিব তোমার ছোট ছেলে আলী, তোমার ছেলে জাফরকে একটা বাড়ির জন্য বুকে তো নাও না, বারবার দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নাও। আবু তালিব বলছেন, বিবি রে, তুমি যে নালিশ টুকুন করছো, শোনো,
আমি সন্তান, আমার নিজের সন্তানকে বুকে নিলে এমন শান্তি আমার লাগে না, আমার ভাতিজাকে কোলে নিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এমন ভালোবাসেন আবু তালিব। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই জান্নাত পাওয়া যেত, তাহলে বিশ্বনবীর চাচা আবু তালিব সবার আগে জান্নাত পেয়ে যেত। কিন্তু আল্লাহ পাক বলছেন রাসূলকে ভালোবেসে জান্নাত পাওয়া যাবে না। আমার দেশে রাসূলের নামে মিলাদ পড়া হয় কিনা? মিলাদ পড়া হয় কিনা? রাসূলের নামে মিলাদ পড়া হচ্ছে। কি মিলাদ? এক মসজিদে ইমাম সাহেব মিলাদ পড়াচ্ছে। ইমাম সাহেবের কাছে জিলাপির পোটলা রাখা হয়েছে। ইমাম সাহেব জিলাপির পোটলাগুলি গোপনে কোটির পকেটের মধ্যে ধুচ্ছে। মুয়াজ্জিন সাহেব দেখতে পাইছে। মুয়াজ্জিন সাহেব বলতেছে, মৌলভী সাহেব ভালো হচ্ছে না ইয়া নবী। ইমাম সাহেবের সুর ছিল, এরা দুইজন সুরে টক্কর দিচ্ছে। আবার ইমাম সাহেব বলতেছে, মুয়াজ্জিন সাহেব চুপি চুপি থাকিবিন ইয়ারো ভাগ আপনি পাইবিন। এই রকমের মিলাদ যদি কিয়ামত পর্যন্ত হয়, বলি কোন লাভ আছে? কোন লাভ হবে না। ইয়া নবী সালাম আলাইকা রাসূল, কত ভালোবাসি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন চাচা আবু তালিব। এত ভালোবাসতেন চাচা আবু তালিব, 900 দিন চাচাকে বুকে নিয়ে ঘুমালো, কোনো কাজ আসলো না। আল্লাহ পাক বলছেন হাবিব কোনো কাজ আসবে না। ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে চাচা আবু তালিব আসছে, আবু তালেবের ভালোবাসার মতো পৃথিবীর মানুষেরা 1 সেকেন্ড চাচার মতো ভালোবাসতে পারবে না। আবু তালেবকে বিচারের জন্য লোকেরা যখন আসতো তার বাড়িতে, আবু তালিব বিচার করতে হবে। আবু তালিব বলতেন, বিচারে আমি যাব, কিন্তু আমার জন্য ছোট্ট একটা চেয়ার বানানো লাগবে। লোকেরা আশ্চর্য হয়ে গেল, কি আশ্চর্য কথা, চেয়ার দিয়ে তুমি কি করবা? চেয়ার লাগবে কেন? তুমি তো বড় মানুষ। আবু তালিব বলল, আমার সাথে যে ছোট্ট ভাতিজা যায়, আমি বড়, আমার জন্য চেয়ার চাই না, আমি চেয়ারটা চাই আমার ভাতিজার জন্য। উনি মানুষ ছোট হতে পারে, সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে আল্লাহর পরেই তার মর্যাদা। আবু তালিব চলে গেলেন দরবারে, ছোট্ট চেয়ার আনা হতো, সবাই বসতো নিচে, আর ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই চেয়ারের উপরে আবু তালিব জায়গা করে দিতে, আর বলতেন আমার ভাতিজা যতক্ষণ পর্যন্ত এই চেয়ারে বসা থাকবে ততক্ষণ আল্লাহ রহমত নাজিল হয়ে যাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত ভালোবাসেন আবু তালিব, এত ভালোবাসলেন, বুকে নিলেন। রাসূল যখন জেলখানায় গেলেন, আবু তালিবের বয়স তখন 92 বছর বয়স, বৃদ্ধা মানুষ, সব দাড়িগুলি পাকা, সব চুলগুলি পাকা। আবু জেহেল ক্ষমতার থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করলেন। গ্রেফতারটা আজকে নতুন নয়, ক্ষমতায় যারাই ছিল তারাই গ্রেফতার করত। ফিরাউন মুসা ইসলাম দেখেই বলছেন, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। আরে বাপ, যদি আমার সামনে কালেমার দাওয়াত দাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করব, জেলের ভাত খাওয়াবো। ফিরাউন যেইভাবে জেলের ভয় দেখাতো, আমাদের হাসিনা কথায় কথায় জেলের হুমকি দিত। এই সব চরিত্র হলো ফিরাউনের চরিত্র। কিসের চরিত্র? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় ঢুকানো হলো, সিবিয়া আবু তালিব জেলখানা। চাচার বয়স 90 বছর বয়স, দেখেন আবু তালিব কেমন ভালোবাসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটা সপ্তাহ হয়ে গেল, রাসূলকে আর দেখেন না। আবু তালিব পাগল হয়ে গেছেন। আবু তালিব সরাসরি আবু জেহেলের বাড়িতে গিয়েছেন। আবু তালিব, আমার ভাস্তাকে ছাড়বি নাকি বল? বলে না, তারে ছাড়া যাবে না।
অপরাধ কি? আল্লাহ পাক অপরাধের কথা বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ। এই মুসলমানদের মারে কেন, ফাঁসিতে ঝুলাই কেন? ওয়ামা নাকামু মিনহুম, এই মুমিনদের কোনো অপরাধ নাই। এই মুমিনগুলি আমার দল করে আমারে ডাকে, এটি তাদের অপরাধ। এই মুমিনগুলি কোনো অপরাধ নাই। এবার আবু তালিব বলছেন, শোনো আবু জাহেল, যদি আমার ভাস্তিকে না ছাড়ো, আমি 92 বছর বয়সের মানুষ হয়ে গেছি, আমার ভাতিজাকে না দেখলে আমি আর থাকতে পারি না, আমাকে জেলখানা নিয়ে চলো, আমি ভাতিজার কাছে ওই জায়গাতেই মরণ হলে মরতে চাই। 92 বছর বয়স আবু তালেব চলে গেলেন জেলখানায়। খাবার নাই, পানি নাই, যা নিয়ে গেছিল 1 মাসের মধ্যে সব পানিগুলি ফুরে গেল। সাহাবীদের চামড়া পর্যন্ত ভিজে খেল, গাছের সালবাকল খেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে এসেছেন, সাহাবীরা এবং রাসূলের ঘাস খাওয়া শুরু করলেন, গাছের লতা পাতা খাওয়া শুরু করে দিলেন ক্ষুধার যন্ত্রণায়। এবং বকরি লাতলে যেমন ছাগলের লাতটা ক্যাপসুলের মতো দানা দানা হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাজ মাইন্ডে এইরকম পায়খানাগুলি ছাগলের মতো হয়ে গেল। খাবার নাই, পানি নাই, বৃদ্ধা মানুষ জেলখানায় হাজির। রাসূল তো চাচাকে ধরে কাঁদলেন, চাচাজি কেন আসছেন জেলখানায়? আবু তালিব বলে, আমি আবু জহেলের কাছে গেছিলাম, তোমারে ছাড়বে না ভাতিজা, আমার তো তোরে না দেখলে আমার কলিজা শান্তি পায় না, যদি আমি মরে যাই তোরে দেখতে দেখতে দুনিয়া থেকে মরলে শান্তি পাবো। এত ভালোবাসলি না আবু তালিব, পৃথিবীর কোন মানুষ এত ভালোবাসতে পারবে না। আবু তালিব মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গেলেন দোয়া করার জন্য। আল্লাহ ওহী নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি ইচ্ছা করলেই তো যাকেই তাকে হিদায়াত দিতে পারবেন না, হিদায়াতের মালিক আমি আল্লাহ। আপনার চাচার কবরে আর দাঁড়াইতে পারবেন না, আপনার চাচা মুশরিক অবস্থায় মারা গেছে, আপনার চাচার জায়গা জাহান্নাম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার জায়গা জাহান্নাম হয়েছে দুটি কারণে। কারণ কয়টা? দুটি মাত্র কারণ জাহান্নামে যাওয়ার। একটা মাত্র কারণ হলো আমি যে আপনার প্রতি কোরআন নাজিল করেছি, এই কোরআনটা সংবিধান মানত না। কি মানত না? সংবিধান মানত না। আর আমি যে আপনাকে নেতা বানিয়েছি, নবী বানিয়েছি মানে নেতা, আপনাকে নেতাও মানত না, কোরআন মানত না। আর আপনি পার্লামেন্টে যান, দেশের মন্ত্রী হন, সেটাও চাইতো না। আর কোরআনটা দিয়ে চোরের বিচার হোক, সেটাও চাইতো না। কোরআন খতম করে ঠিকই, কিন্তু কোরআন দিয়ে বিচার হোক নেতাজি চায় না। শুধু কোরআন তেলাওয়াত, আর কোরআন তেলাওয়াতের আয়োজন হয়। আওয়ামী লীগের লোকেরা কোরআন বিরোধী নয়, কিন্তু কোরআনের শাসন যারা চাবে তাদের নামে মামলা দেবে। ঠিক কিনা বলে? কোরআন শরীফ তেলাওয়াত করো, যত টাকা লাগে দিব, কিন্তু রাজনীতি করতে পারবে না। আহারে পুরা কপাল। কোরআন তেলাওয়াত শুনে আওয়ামী লীগের লোকেরা পাগল হয়ে যায়। নারায়ণগঞ্জের শামীম ওসমান আমার এক মাহফিলি, তিনি কারি আসাদকে 5 লক্ষ টাকা হাদিয়া দিল। কোরআন তেলাওয়াত শুনে কলজা ঠান্ডা হয়েছে শামীম ওসমানের, পাগল হয়ে গেছে। কোরআন তেলাওয়াত শুনে নেতারা ফুলের মালা গলায় দেয়। আমাদের তাকরিম যখন বাংলাদেশে আসলেন, এয়ারপোর্ট থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত ফুলের মালা তাকিয়ে দেওয়া হলো। নেতারা দিলেন, কর্মীরা দিলেন, সব দল তার সম্মান করলেন। কোরআন তেলাওয়াত করলে কেউ বাধা দেবে না, ফুলের মালা গলায় দেয়। কিন্তু কোরআনের তাফসীর করলে, কোরআনের শাসন চালে, যেই নেতারা ফুলের মালা গলায় দেয়, ওই নেতারাই ফাঁসি রশি গলায় দেয়। আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীরও আছে। বাংলাদেশের এমন কোনো ঘর নাই যেই ঘরে অলির কণ্ঠ বসে নাই। আওয়ামী লীগের লোকেরাও যার ওয়াজ শুনে শুনে আজের বেলায় কান্দে, কোরআন শুনে চোখের পানি ফেলে, আর বলে হুজুর সাঈদী সাহেব ভালো মানুষ, যদি রাজনীতি না করতো। আরে কোরআন বোঝে না। কি বোঝে না?
কোরআন বোঝে না বলে কোরআন তেলাওয়াত, ওরা মনে করে কোরআন তেলাওয়াত করব। কোরআন থাকে মসজিদে, কোরআন থাকে মাদ্রাসায়, কোরআন কেন সংসদে যাবে? আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, চোরের বিচার হবে, ডাকাতির বিচার হবে, হত্যার বিচার হবে। কোরআন দিয়া বিচারের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন হলো আইনের কিতাব, বিচারের কিতাব, কিন্তু সেই কোরআনকে আমরা তাবিজের কিতাব বানাইছি। কিসের কিতাব বানাইছি? এই জন্য বিশ্বকবি আলমাই বলছেন, আমুল কি কিতাবে থি দোয়া কি কিতাব বানা দিয়া, সমঝানে কি কিতাব থি পড়নে কা কিতাব বানা দিয়া। যেই কোরআনটা আসছিল সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য, মূর্খের গোষ্ঠীরা সেই কোরআনকে তাবিজের কিতাব বানিয়েছে। কোরআনটা ছিল সমাজ রাষ্ট্র পরিবর্তন করার জন্য, সেই কোরআনকে মূর্খের গোষ্ঠী আর মূর্খ হুজুরেরা তাবিজের কিতাব বানিয়েছে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আমার বন্ধুগণ, বাংলাদেশে বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ ইসলাম। আল্লাহু আকবার বলি। যেই পার্লামেন্ট থেকে নিরপরাধ মুসলমানদেরকে ফাঁসির আইন পাস করেছে, সেই পার্লামেন্ট থেকে কোরআনের নাকের ডগার উপর আল্লাহর কোরআনের পতাকা পথ করে উঠতে থাকবে, কেউ ঠেকাতে পারবে না। হাসিনার গণভবন গতকালকে আইন পাস করেছে, জাদুঘর বানানো হবে। ফেরাউনকে যেমন মানুষ দেখতে যায়, হাসিনার জাদুঘর এই গণভবন মানুষেরা দেখতে যাবে। আল্লাহ, আমাদের মনে যা কষ্ট দুঃখ ছিল হাসিনার গণভবনের কাহিনী দেখে ভালো হয়ে গেছে। কেউ হাঁস নিয়ে যায়, কেউ ছাগল নিয়ে যায়, কেউ মাছ মারে, কেউ শাড়ি পরে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, যা মন খারাপ হয়েছে হাসিনার গণভবনের কীর্তি দেখে তোদের মনটা ভালো বানায় দিব, ঠিক কিনা বলেন? হাসিনার গণভবন কি হয়েছে? হাসিনার গণভবন হয়েছে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিছে। হাসিনার বাড়িকে আল্লাহ বাথরুম বানায় ছাড়বে। সেই যুগের ফিরআউন, সেই যুগের আবু জাহেলের বাড়ি কি ছিল? সুউচ্চ বিল্ডিং ছিল, 7 তালা। সেই বিল্ডিং থেকে খাব্বাব, খোবাইব আমার সময়ে মারার পরিকল্পনা করা হতো, দুনিয়া থেকে বিদায় করলেন। আর আবু জাহেলের সেই সুউচ্চ বিল্ডিংটাকে আল্লাহ পাক মাটির সাথে মিশায়া দিয়া আন্তর্জাতিক বাথরুম বানাইছে। আমি আবু জাহেলের বাড়িতে নিজে থেকে ঘুরে আসছি। আল্লাহু আকবার বলে। আমি তোয়াফ করার পর আমার বন্ধুদেরকে বললাম, আমার কোনো কাম নাই, আমাকে আগে নিয়েছিল যেখানে ওই শয়তানের বাড়ি। আল্লাহু আকবার বলবেন না? মানে মানুষের ঘৃণা এত বেশি আবু জাহেলের, বাথরুম না লাগলেও ওখানে গিয়ে বয়ে থাকে। নোয়াখালী 2 হাজি হজ করতে গেছে 2004 সালে। চাচা ভাতিজা, চাচার বয়স হলো 80, ভাস্তার বয়স 40। মুরব্বী শুনছে আবু জাহেল রাসূলুল্লাহ ইসলামকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। তো চাচা বলছে, ভাতিজা আজকে তো বিদায়ী তোয়াফ করতেছি, কিন্তু আমার জীবনের সবচেয়ে স্বপ্ন হলো এই, আমি আবু জাহেলের বাড়িতে একটু বাথরুম করব। মনে আছে? তোয়াফ করতেছে আর 5 মিনিট পর পর বলতেছে, ভাতিজা মনে আছে আবু জাহেলের বাড়িতে নিয়ে যাবি? যখন 5 মিনিট পর পর আবু জাহেল করে চিল্লা পাল্লা করছে, পুলিশ তো জুব্বা পড়া। পুলিশ চিন্তা করলো, এই 2 বেটা ভাষাও বুঝি না, শুধু আবু জাহেল কয়ে চিল্লায়, আবু জাহেলের সঙ্গে এই 2 বেটার সম্পর্ক কি? আধা ঘন্টা পর 2 জনকে ধরে নিয়ে যাচ্ছে থানার দিকে। আর বুড়া বেটা বলতে, সারি দি ক্যান, মানে নোয়াখালী আছে যেখানে ভেজাল আছে সেখানে। নোয়াখালী লোকেরা খুব বুদ্ধিমান। আমি একজন নোয়াখালীকে পেলাম, বললাম, ভাই নাম কি? কয় কেরামত আলী। থাকিন কুটি কয় গাবতলি, যাবেন কুটি কয় নোয়াখালী। ছেলে পেলে কয়জন? কয় 3 হালি। রাগ করে কি করে? কয় গালাগালি। খুশি থাকলে কি করে? কয় গালাগালি। বাড়ি কুটি কয় নোয়াখালী। নোয়াখালীর মানুষ সবচেয়ে মেধাবী এবং খুব আপনার অত্যন্ত 2 গ্রুপের আলী এবং কওমের বড় বড় আলিমের জন্ম হয়েছে নোয়াখালী। সারা দেশ তারা এলিম চর্চা করেছেন, এলিমের খেদমত করেছেন। তো যখন বলছে সারি দি ক্যান, মানে ভাষা দেখলেই বোঝা যায় আমরা বগুড়ার সোল। আমরা বললে বুঝবেন কোথায়? বগুড়ায়। মুই আইসি মানে রংপুর, ঠিক কিনা বলে?
আবার বরিশালের ভাষা আছে না, বলে হুজুরে এমন ওয়াজ করছে মোরে আল্লাহ বাঁচা। আবার যাবেন সিলেটে, হুজুর খনে খনে, হুজুর খনে। আমি যখন প্রথম গেলাম বলে হুজুর আপনি খনে খনে, আমরা যদি ভণ্ডে খনে, বুঝবেন কিছু। আবার চিটাঙ্গের ভাষা একরকম, চিটাঙ্গের ভাষা এত বেকায়দা, ওখানে মনে হয় আরবি কইতেছে। আল্লামা সাইদি 1975 সাল 2রা ফেব্রুয়ারি প্রথম ফ্লাইট চালু হয় ঢাকা টু চট্টগ্রাম। প্রথম ফ্লাইটের প্রথম যাত্রী ছিলেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। এবং সেই ফ্লাইটে আল্লামা সাইদি হাটহাজারি একটা খুব বড় আলিমের সঙ্গে পাশাপাশি ছিটে বসে চিটাঙ্গের ভাষা দিয়ে কথা বলতেছেন। নামার সঙ্গে এক লোক বলতে, হুজুর আমি একদিন জানতাম যে আপনি আরবি শুধু জানেন, আজকে দেখি ফার্সিও জানেন। সাইদি সাহেব বলল, ফার্সি কই দেখলেন? বললো এতক্ষণ কি বললেন? সাইদি সাহেব বললেন যে এটা ফার্সি না, এটা হলো চিটাঙ্গে ভাষা। কি ভাষা? এই জন্য আল্লামা সাইদি মাঝে মধ্যে চট্টগ্রামে বলতেন যে আমার তো মনে হয় ফেরেশতারাও মাঝে মধ্যে জিজ্ঞাসা করে আল্লাহ লেখবো কি, বুঝি না। আমি চিটাঙ্গের ভাষা কতবার গেলাম চিটাঙ্গে, এখনো বুঝি না। মানে ভাষা ব্যস্ত আছে। নোয়াখালীর লোকেরা হুজুর কখন আসবেন, কেন খাইছিন, মানে কেন শব্দ থাকবে। তা বড় একটা আলেম পেছনে ছিল, এরে আমার নোয়াখালী হবে। পুলিশকে বলছে ভাই কি ঘটনা? পুলিশ বলছে এই দুই বেটা আধা ঘন্টা ধরে শুধু আবু জেহেল মিছিল করতেছে। থানায় নিয়ে গিয়ে দোভাষী একটা নিয়ে আসবো, জিজ্ঞেস করবো আবু জেহেলের সব সাথে এদের সম্পর্ক কি। তখন এই বড় আলিম জিজ্ঞেস করছে বুড়ি, বাবা তুমি কি করছো? ভাস্তারে কয় তোর কি দোষ? কয় আমার দোষ নাই, সব দোষ এই বুড়ো চাচা। এই চাচা আমারে কইছে বাবা আজকে বিদায়ী তোয়াব, আজকে তো হওয়া শেষ হয়ে যাচ্ছে, তোয়াব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল আবু জেহেলের বাড়িতে আমি একটু বাথরুম করব। বাবা আমার আশা তো পূর্ণ হইল না। 5 মিনিট পর পর মনে করতেছে ভাতিজা মনে আছে কোথায় নিয়ে যাবি? আবু জেহেল। তো চাচা যখন বলে কোথায় নিয়ে যাবো, আমি তখন বলি আবু জেহেল বাড়ি বাথরুমে নিয়ে যাবো। পুলিশকে যখন আরবি দিয়ে বললো যে এই দুইজন বাথরুম করার লাইগা বারবার কথা জিজ্ঞেস করছে, পুলিশ শুনে হাসে না কান্দে, আল্লাহ কারি ধরছে। আবু জেহেলের মতো আবু জেহেলের বাড়িকে যে আল্লাহ বাথরুম করছে, হাসিনার বাড়িগুলিকে, আওয়ামী লীগের অফিসগুলিকে আল্লাহ বাথরুম বানায় ছাড়বে। কারণ সেই অফিস থেকে নিরপরাধ মুসলমানদের হত্যা করত সেই আনার আপনার সিরাজ, আপনার ঝিনাইদহের এমপি নিরপরাধ ছাত্র শিবিরদেরকে শহীদ করেছে, হত্যা করেছে। আনার কলকাতায় একদম কিমা হয়ে গেছে, ব্যালেন্ডার। ঠিক কিনা বলেন? আনারের লাশ কি হয়েছে? ব্যালেন্ডার হয়েছে, টুকরা টুকরা হয়েছে। কে করেছেন টুকরা টুকরা? কে করেছেন? সেই আল্লাহ সেনা নাই। বাংলাদেশের ভবিষ্যৎ ইসলাম। আজকেও মামুনুল হক সাহেব সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে আপনারা কি জামাত ইসলামের সাথে ঐক্য করবেন? মামুনুল হক চরমনায় পীর দুজনেই আজকে সাংবাদিকদের উত্তর দিয়েছেন জামাত ইসলামের সাথে ঐক্য আমাদের চূড়ান্ত। আল্লাহু আকবার। বাংলাদেশের ভবিষ্যৎ ইসলাম। আমরা এতদিন বাপের কাহিনী শুনেছি, কারো স্বামীর কাহিনী এই দেশের মানুষ শুনতে চায় না। এই দেশের মানুষ শুনতে চায় ইসলাম। চরমনায় হেফাজত জামাত, মাঝখানে এনায়েতুল্লাহ আব্বাসীও যোগ দিয়েছে। সব আলেম ওলামা পীর মাশায়েখ এক হয়েছে। আল্লাহর কোরআন পার্লামেন্টে কায়েম হোক। আগামীর ভবিষ্যৎ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ কোরআনের সংসদ ইনশাআল্লাহ। আরো আসতে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করে দিন বলে আমিন।